এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা সকলেই একবার না একবার তো এই চার্চটা দেখিয়েছো। মানে এখানে মনে হয় 2 ডিগ্রি মতন চলছে, একটু হলে বরফ পড়বে। তো আমাদের 407 রুম নাম্বার তোমাদেরকে দেখা। তো বন্ধুরা, আমরা সিমলাতে নেমেই বুক করে নিয়েছিলাম এই হোটেলটা, হোটেল ব্রাইটল্যান্ড, যেটা আর্মি এরিয়ার মধ্যে রয়েছে আর ম্যাল থেকে একদম 5 মিনিট। এবার চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই, আমাদের 407 রুম নাম্বার। তো প্রথমে ঢুকতেই তোমরা দেখতে পাবে একটা হিউজ সাইজের মিরর, যেখানে তোমরা রেডি হতে সুবিধা হবে। আর তার উল্টো দিকে রয়েছে একটা বেড, যেখানে 2জন কেন 3জনও শুতে পারবে, দুদিকে 2টো সাইড টেবিল। আর ফোন রয়েছে নিচে রিসেপশনে কন্ট্যাক্ট করার জন্য, গরম জল টরম জল তোমাদের সব কিছু দিয়ে যাবে দরকার পড়লে, তোমরা একবার কল করে নিও। আর মেনুও রয়েছে, ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে এদের। তো এবার চলে আসি, এখানে একটা সেন্টার টেবিল আছে, জাগ দিয়ে দিয়েছে, আর একটা বসার জায়গা আছে। আর এদিকে রয়েছে একটা কাবার্ড, যেখানে লেপ টেপ দিয়েছে, আর আমরা আমাদের লাগেজ রেখে দিয়েছি। আর একটা টিভি রয়েছে, আই থিঙ্ক টিভিটা কোনো ইউজ হবে না, আশা করা যায়। এবার চলো ওয়াশরুমটা দেখাই। তো এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন প্যান, গিজার রয়েছে, 24/7 তোমরা গরম জল পাবে। আর রয়েছে একটা ওয়াশ বেসিন। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল রুমটা। এই রুমটার প্রাইস নিয়েছে হচ্ছে 1500। আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি। তো ওঠানামা করে কিন্তু প্রাইস, মানে সিজন অফ সিজন এইসব, মানে টুরিস্ট কখন আসছে বেশি এইসব অনুযায়ী। তো তোমরা অবশ্যই একবার চেক করে নিও। ফোন নাম্বার টোন নাম্বার আমি সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর অ্যাড্রেসটাও দিয়ে দেবো। অনেক খোঁজাখুঁজির পর তো হোটেল পেলাম। এবার আমরা চলে এসেছি আমাদের দুপুরের লাঞ্চটা করতে, যেটা আমরা সেরে ফেলেছি একটা আলু পরোটা, একটা গোবি পরোটা, আর গরম গরম ধোয়া ওঠার ডাল দিয়ে, যেটা খুবই ভালো লাগছিল খেতে। এরপরে আমরা যাব কালী মন্দিরে, তো চলো খেয়ে নিই। সো আমরা আছি এখন সিমলার, এই দেখো কালীবাড়িতে। এটা হচ্ছে সেই ভিউ, সিমলার পুরো শহরের ভিউ, একবার দেখে নাও তোমরা। এই কালীবাড়ি থেকে এই দেখো দেখা যাচ্ছে জাকু টেম্পল, হনুমানজির। তো ওখানে তো যাওয়ার ইচ্ছা আছে, বাট দেখতেই পাচ্ছ কিরকম মেঘলা হয়ে আছে ওয়েদারটা। তো দেখি কি হয়। এই কালীবাড়িতেই আছে কিন্তু ক্যান্টিন, যেখান থেকে তোমরা খুব কম টাকায় কুপন কেটে নিতে পারো রাতের খাবারের জন্য বা দুপুরের খাবারের জন্য। আমাদের 75 রুপিস পড়েছিল ডিম ভাতের থালিটা। তো আমরা রাতে যখন খাবো তোমাদেরকে তখন শেয়ার করবো সবকিছু। কালীবাড়ি থেকে বেরিয়েই ম্যালের যাওয়ার দিকে দেখতে পেয়েছি একটা মোমো এবং ম্যাগির ঠেলা। তো পাহাড়ে এসে ম্যাগি খাবো না, এটা তো হতেই পারে না। আর তার সাথে যদি হয় এরকম মনোমুগ্ধ করা ভিউ, তোমরা জাস্ট দেখো ভিউটা কেমন। এখানে দাঁড়িয়ে আমরা খেয়ে নিয়েছিলাম 1 প্লেট ম্যাগি, যেটা নিয়েছিল 60 টাকা মাত্র। ফাইনালি চলে এসেছি আমরা এই যে সিমলার ম্যাল রোড, একবার দেখো। আর ওই যে প্রচন্ড ঠান্ডা, আর এই হচ্ছে এখানে সেই বেকারি শপ, এখান থেকে আমরা পরে আসছি। আগে আমরা একটু জায়গাটা একটু ঘুরে দেখবো। এখানে দেখছিলাম সবাই এই ম্যাঙ্গো আইসক্রিমটা খাচ্ছে, তো দেখলাম ম্যাকডোনাল্ডস নতুন লঞ্চ করেছে, তো নিয়ে নিয়েছি। যত কিছু শপিং করেছি, তারপরে ছোলে কুলচে খেতে এসেছি, 50 টাকা করে বলছে। বৃষ্টি হচ্ছে এখানে, খুবই ঠান্ডা। তো হিমাচলের ছোলে কুলচে, হ্যালো। আর এরকম ভাবেই খেতে খেতে এক্সপ্লোর করতে করতে শপিং করতে করতে দেখো রাত হয়ে গেছে। আর রাতের ম্যাল রোডটা কি অসাধারণ লাগছে দেখতে, মানে বলে বোঝাতে পারবো না, সেরকমই ঠান্ডা। তো গ্লাভস কিনে নিয়েছিলাম, একটা গ্লাভস তো আমার হাতে আর একটা গ্লাভস এনার হাতে। তো এতই ঠান্ডা লাগছিলো। এবার চলে যাব আমরা খেতে সেই কালীবাড়িতে। দেখো এখানে আমরা থালিটা নিয়ে নিয়েছি, এখানে ডিম ছিল, ডাল ছিল, একটা তরকারি আর আলু ভাজা। আর সত্যি কথা বলতে আমার মোটামুটি লেগেছে। সুপ্রভাত, আজকের তারিখ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, সময় এখন সকাল 9:30। আমরা আজকে বেরোচ্ছি সিমলা সাইট সিনের জন্য। তো আমাদের গাড়ি আসছে, ঠিক আছে। কোথায় কোথায় যাব, কি কি দেখব, সব কিছু তোমার সাথে শেয়ার করব। আর সবশেষে বলবো গাড়ি কত টাকা ভাড়া লেগেছে। গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার দিয়ে দেবো, যাতে তোমরা এসে এখানে সহজে গাড়ি বুক করতে পারো।
गुड मॉर्निंग दादा। गुड मॉर्निंग सर। चलिए। আমরা চলে এসেছিলাম কুফরি ন্যাশনাল পার্কে ফার্স্টেই, আর এটা মঙ্গলবার করে বন্ধ থাকে জানিয়ে দিই। আর 60 টাকা করে টিকিট নিয়েছিল, বাচ্চাদের 20 টাকা, আর ক্যামেরারও কিছু দাম ছিল, আমার ঠিক মনে নেই। তো এখানে সব দেয়া আছে, কোন দিকে কী কী রয়েছে তোমরা এক্সপ্লোর করতে পারো। তো এখন চলো দেখা যাক আমরা প্রথমে ঢুকে কি দেখতে পাই। চলো, ফার্স্টে ঢুকেই দেখলাম বান্দর, দেখতেই পাচ্ছ। আর এখানে তো নাম দেখে মনে হচ্ছিল অন্য কোনো পাখি রয়েছে, তো আলটিমেটলি দেখলাম কিছুই না, মুরগি রয়েছে। এখানে চিয়ার পেজন দেখলাম, তো ভাবলাম এটা অন্যরকম হবে অ্যাটলিস্ট, বাট দেখলাম এটাও মুরগি। মুরগিদের জুতে রেখে দিয়েছে, আই ডোন্ট নো ওয়াই। এরপরে দেখলাম একটা ব্ল্যাক বিয়ার, যেটা কিনা এরমভাবে গোল গোল করে ঘুরছে, ও মনে হয় কোনো রিচুয়ালস ফলো করছে, হতে পারে। ব্রাউন বিয়ারের নাম জনি, লেখা আছে ওখানে। কই नेट हो जो आवे অনেক পশু পাখি দেখার পরে এরপরে আমরা বেরিয়ে যাই কিছু খেতে, কারণ এরপর যেই জায়গাটা যাব সেই জায়গাটা কিন্তু অনেকটাই দূর, তো তার জন্য কিছু খেয়ে নেওয়াটা খুব দরকার। আমরা এখানে খেতে এসেছি ফজি ধাবা, চলো, কারণ অনেকটা রাস্তা, কিছু খেতে হবে আগে। এখানে আমরা নিয়ে নিয়েছি গরম গরম ধোয়া ওটা রাইস, তার সাথে একটু পেঁয়াজ দিয়েছে দেখতেই পাচ্ছ, আর এখানে পনির বাটার মশালা অনেকটা দিয়েছে, আর এটা হচ্ছে বাটার রুটি। তো এই খাবো দাবো, নিয়ে নেবো একটু পেঁয়াজ। এরপরে পালা হচ্ছে আমাদের সেই গন্তব্যের দিকে যাওয়ার, যেটার কথা তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম। ও তোমাদেরকে তো নামটাই বলা হয়নি, সেটা হচ্ছে নারকন্ডা, দ্য হেভেন অন আর্থ। এটা সিমলা থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে যেতে, আর রাস্তা কিন্তু খুব একটা ভালো না, বাট প্রাকৃতিক দৃশ্য তো অসাধারণ, দেখে বুঝতেই পারছো। এরপরে এরকম কিছু কাউন্টার রয়েছে, এখান থেকে তোমাদেরকে ড্রেস আর গাড়িটা নিয়ে নিতে হবে, কারণ নর্মাল গাড়ি আর যাবে না, 4x4ই যাবে। আর তোমরা কিন্তু ক্যাশ রাখার চেষ্টা করো, কারণ ওপরে কিন্তু অনলাইন পেমেন্টের খুব অসুবিধা হয়। থেকে ড্রেস নিয়ে নেওয়া হয়েছে, আমিও নিয়ে নিয়েছি, দেখাচ্ছি পরে। 2000 টাকা নিয়েছে টোটাল, জিমনি গাড়ি যায় এখান থেকে ওপরে, আর এমনি নর্মাল গাড়ি আর উঠবে না। তো দুজনের ড্রেস, এই জুতো আর ড্রপ আপ পিক আপ সব নিয়ে 2000 টাকা পড়েছে প্যাকেজ। তো চলো যাওয়া যাক। সো গাইস, ফাইনালি আমরা এমন একটা জায়গায় এসেছি, মানে বলার মতন নয়, সেটা হচ্ছে নারকান্ডা। মানে নারকান্ডা থেকে আরো অনেকটা উপরে। একবার দেখুন চারিদিকের অবস্থাটা, কোনো ক্রাউড নেই, শুধু আমরা আর ওইদিকে 2-1 রয়েছেন, ঠিক আছে, আর কেউ নেই, একদম ফ্রেশ। দুটো স্পট ক্যান্সেল করে এখানে এসছি। আপনারা অবশ্যই আসুন এবং আমাদের ভিডিওটা দেখুন, আর যারা এসছেন এর আগে তারা কমেন্টে জানান আপনাদের কেমন জায়গাটা লেগেছে। বরফ নিয়ে অনেকক্ষণ খেলাখেলি করার পরে, অনেকটা সময় কাটানোর পরে এবার আমরা ফিরে যাব জাকু টেম্পলের দিকে, বজরংবলী, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আগে। তো সেখানেই যাব। এখান থেকে তো যেতে ইচ্ছা করছিল না এত সুন্দর জায়গা ছেড়ে, বাট যেতে তো হবেই। তো চলো সেখানে যাওয়া যাক, আর তোমরা ভিউটা এনজয় করো। তো আমরা আছি এখন ঝাকু টেম্পলে। কথিত আছে যখন হনুমানজি আপনার লঙ্কায় গেছিল সঞ্জীবনী বুটি পাহাড় আনার জন্য,
তখন নাকি এখানে দাঁড়িয়ে বিশ্রাম নিয়েছিল। তারপর থেকেই এই মন্দির। আর এই মন্দিরটির যে বিশাল 108 ফুটের যে বিশাল বড় যে মূর্তি দেখা যায় হনুমানজি, সেটা নাকি নির্মিত করেছেন আমাদের বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। টেম্পল দেখার পরে আমরা চলে যাই হোটেলের দিকে এবং চেঞ্জ করে আবার চলে আসি ম্যাল রোডে, কারণ সিমলাতে হচ্ছে আজকে আমাদের লাস্ট দিন। তো রাত্রি হয়ে গেছিলো অনেকটা, তাই অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছিলো। কিন্তু আমরা চলে গেছিলাম বেকারি শপে, যেটা খোলাই ছিল, কারণ এখান থেকে আমি ভেবেছিলাম কিছু নেব। সেটা হচ্ছে একটা আমি চকলেট এক্লেয়ার্স টাইপের নিয়েছিলাম, ব্রেডের মধ্যে চকলেট সামথিং দেওয়া, যেটা খেতে খুবই ভালো ছিল। তারপর বাড়ির জন্য কিছু জিনিস আমরা প্যাক করে নিয়েছিলাম। তোমরা জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তোমাদেরকে নতুন নতুন জায়গার তো খোঁজ দিলাম। আর কালকের ব্লগটা দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো আর কমেন্টে জানাও যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর কালকে হবে হচ্ছে আমাদের সিমলা থেকে মানালি ভ্রমণের যে জার্নিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। একদম অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কোথা থেকে মানে কার বুক করবে বা কিভাবে যাবে সবকিছু তোমাদেরকে জানাবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।